আসসালামু আলাইকুম। স্বামী মারধর করলে, গালিগালাজ করলে বা টাকা না দিলে, এগুলো আমরা মনে করি পারিবারিক বিষয় বা স্বাভাবিক বিষয়, কিন্তু আইন অনুযায়ী এগুলো গুরুতর একটি অপরাধ। তো আজকে আমি আপনাদের সাথে সহজ ভাষায় বলবো আইন অনুযায়ী এটা কত ধারায় কত শাস্তি এবং আইনে কি বলা আছে। তো চলুন শুনে নিই। এখন অনেকেই মনে করবেন পারিবারিক সহিংসতা কি। পারিবারিক সহিংসতা হলো শারীরিকভাবে সহিংসতা, মানসিক সহিংসতা, যৌন সহিংসতা এবং অর্থনৈতিক সহিংসতা। যে কোনো কাজই হচ্ছে পারিবারিক সহিংসতা। এখন শারীরিক সহিংসতা বলতে বোঝায় মারধর, ধাক্কা, লাথি, আঘাত করা এবং আপনার খাবার বা চিকিৎসা না দেওয়া। মানসিক সহিংসতা বলতে বোঝায় গালিগালাজ, অপমান, ভয় দেখানো বা শয়তান কেড়ে নেওয়ার মতো হুমকি, এটাই মানসিক সহিংসতা। এবং যৌন সহিংসতাটা কি? যৌন সহিংসতা হচ্ছে জোরপূর্বক শারীরিক সম্পর্ক, আপনার ইচ্ছার বিরুদ্ধে যৌন আচরণ, এইটা হচ্ছে যৌন সহিংসতা। অর্থনৈতিক সহিংসতা বলতে বোঝায় আপনাকে চাকরি করতে বাধা দেওয়া, খরচ না দেওয়া এবং আপনার উপার্জিত টাকা কেড়ে নেওয়া, এটা হচ্ছে অর্থনৈতিক সহিংসতা। স্বামী, শ্বশুর কিংবা পরিবারের যে কোনো সদস্যই এই আইনের আওতায় পড়ে। আপনি অভিযোগ দায়ের করার পর আদালত থেকে কি কি নির্দেশ আসতে পারে, সেটা হচ্ছে নির্যাতনকারীকে ঘর থেকে বের করে দিতে পারে, নারীর জন্য নিরাপদ থাকার ব্যবস্থা করে দিতে পারে, চিকিৎসার ব্যবস্থা করে দিতে পারে এবং হচ্ছে যে ভরণ পোষণের নির্দেশ দিতে পারে। অর্থাৎ নারীকে ঘর থেকে বের হয়ে যেতে হয় না, নির্যাতনকারীকেই সরানো হয়। তো নারীদের কোনো ভয় থাকে না, আপনি নির্দ্বিধায় অভিযোগ করতে পারেন। শাস্তির বিধান কি হতে পারে? নির্যাতনকারী যদি প্রমাণিত হয় তাহলে তার 6 মাসের কারাদণ্ড হতে পারে এবং 10,000 টাকা জরিমানা হতে পারে বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। অতএব নির্দ্বিধায় আপনি অভিযোগ করতে পারেন। যদি সত্য হয় তাহলে আপনি অবশ্যই আইনের থেকে সর্বোচ্চ সহযোগিতা পাবেন। গুরুত্বপূর্ণ কিছু কথা বা আইনি সতর্কতা, সেটা হচ্ছে আপোষের চাপে পড়বেন না, মৌখিক অভিযোগও এইখানে গ্রহণযোগ্য এবং আপনি যদি মারধরের শিকার হন অবশ্যই আপনি যে কোনো সরকারি হাসপাতাল বা যে কোনো কোথাও থেকে চিকিৎসা নিলে সেইগুলোর কাগজপত্র সংরক্ষণ করবেন, এতে মামলাটা আরও শক্ত হয় এবং হচ্ছে যে সাক্ষী না থাকলেও আপনি মামলা করতে পারবেন। তাহলে আপনার আইনে এত সহায়তা থাকার বা সুযোগ থাকার পরও আপনি কেন আইনের সুযোগ সুবিধাগুলো গ্রহণ করবেন না? অবশ্যই করবেন, কারণ নির্যাতনকে আমরা না বলতে শিখেছি, না বলতে শিখবো এবং আমাদের যে অধিকার সেটা আমরা বাস্তবায়ন করবই।